আমরা ইমানদার, আমরা বিশ্বাস করেছি এক আল্লাহর উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক সত্তা, ওয়াহদাহু লা শারীকা লাহ। ওই আল্লাহর গুণাবলীর মধ্যে অসংখ্য গুণাবলী, তার মধ্যে আল্লাহ পাকের অন্যতম একটা গুণাবলী হচ্ছে আল্লাহ পাক কোন বান্দার উপর জোর করব কোনো কিছু চাপিয়ে দেন না, জুলুম করেন না, নির্যাতন করেন না। বান্দা যায় যে সময় যা পাই নিজের কর্মের কারণে পাই, নিজের আমলের কারণে পাই, নিজের অর্জনের কারণে পাই। যেটা বলুন সুবহানাল্লাহ। জুলুম শব্দটা এত ব্যাপক, যদি অক্ষর একমাত্র তিনটা অক্ষর জোয়া লাম মিম, এই তিনটা অক্ষরের এত ব্যাপক এই ব্যাপক অর্থবোধক শব্দ। আর জুলম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার করা। আর শরীয়তের বিধান, শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে ওয়াদউ শাইই আলা গায়রি মুহাল্লিহি, যে জিনিসটাকে যে জন্য বানানো হয়েছে ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। যে জিনিসটাকে যে জন্য তৈরি করা হয়েছে ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম, অন্য জায়গায় ব্যবস্থা করার নাম জুলুম। এখন আসেন আজকের খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, সূরা ইউনূস 44 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস, একনিষ্ঠ বিশ্বাস, আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। বিমা কাসাবাত আইদিন নাস যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এবং স্থলভাগে, পানির ভাগে, গোটা পৃথিবীতে সব জায়গায় যে বিপদ আপদ হয়, মুসিবত হয়, সমস্যা হয়, সবগুলা মানুষের অর্জনের কারণে হয়, কর্মের কারণে হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক মানুষকে এত নিয়ামত দান করেন, এত রহমত দান করেন। আল্লাহ বান্দাকে নিয়ামত দান করেন, রহমত দান করেন, মাগফিরাত দান করেন। আল্লাহর চাওয়া সকল বান্দা মুমিন হয়ে যাক, মুসলমান হয়ে যাক, জান্নাতি হয়ে যাক। যেটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা। আল্লাহ পাক বিন্দু পরিমাণ, জররা পরিমাণ কোন বান্দার জন্য, কোন মানুষের জন্য লা ইয়াজলিম, তিনি জুলুম করেন না, অত্যাচার করেন না। যেটা বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ নিজেরাই নিজের নফসের উপর অত্যাচার করে, নিজেরাই নিজের আত্মার উপর অত্যাচার করে। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করেন না, মানুষ নিজের নফসের উপর কি করে? জুলুম করে। আমি আমার নফসের উপর জুলুম করি, অন্যের উপর জুলুম করি। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে নিজের নফসের উপর জুলুম করে? জুলমুন নফসটা কিরকম? এই নফসখানা, এই রূহখানা বানিয়েছেন কে? আল্লাহ। যখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে ছিলাম, জন্ম হয়েছিল, শিশু ছিলাম, প্রাপ্তবয়স্ক হয়নি, বালেগ হয়নি আমরা, ততদিন পর্যন্ত আমরা নিষ্পাপ ছিলাম, নিষ্কণ্টক ছিলাম, কোনো গোনা ছিল না, কোনো পাপ ছিল না, কোনো গোনা ছিল না। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হলাম, শরীয়তের ফয়সালা আমাদের উপর আরোপ হলো, শয়তান আমাদের উপর ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আমাদের সেই নফস, সেই রূহ, সেই নফসকে আমরা শয়তানের তাড়নায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কথা মতো চলতে গিয়ে আল্লাহ যে আমাদেরকে পুত পবিত্র নফস দিয়েছিলেন, ওই নফসকে আমরা পুত পবিত্র রাখতে পারি নাই। ওই নফসকে আমরা গুনার মধ্যে ডুবিয়ে দিয়েছি, পাপের সাগরে নিমজ্জিত করেছি, গুনার সাগরে নিমজ্জিত করেছি। ওই নফসকে গুনাহের মধ্যে লিপ্ত করাটাই পবিত্র নফসকে অপবিত্র বানানো, পাপের সাথে নিমজ্জিত করাটাই হচ্ছে আমাদের নফসের উপর জুলুম করা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা প্রমাণ করেছে আল্লাহ কখনো বান্দার উপর কোনো কিছু অত্যাচার করেন না, জুলুম করেন না। তিনি হচ্ছেন একমাত্র ইনসাফকারী, ন্যায় বিচারক। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, মুসলমান ইমানের শাখার মধ্যে অন্যতম শাখা হলো তাওহীদ সম্পর্কে বিশ্বাস করা,
একত্ববাদ সম্পর্কে বিশ্বাস করা। আল্লাহর একত্ববাদের বিশ্বাসের অন্যতম একটা দিক হচ্ছে আল্লাহ পাক কখনো কোনো মানুষের উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না। তিনি ইনসাফকারী, জররা পরিমাণ ইনসাফ করেন, জররা পরিমাণ জুলুম করেন না। বান্দা যা কর্ম করেন, যা পাই আল্লাহ পাক বান্দাকে দেন বান্দার কর্মের কারণে, বান্দার আমলের কারণে, বান্দার অর্জনের কারণে। আমরা যে আমল করি আমাদের আমলের কারণে আমরা সওয়াব পাই, আমলের কারণে আমরা কল্যাণ পাই, আমলের কারণে আমরা ভালো পাই, উত্তম জিনিস পাই। আবার আমলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, জুলুমের শিকার হয়ে যাই, বিপদগ্রস্ত হয়ে যাই, মুসিবতের মধ্যে পড়ে যাই, সমস্যার মধ্যে পড়ে যাই, বিপদ আপদ আমাদের গ্রাস করে ফেলে। একমাত্র আল্লাহ জাল্লে শানুহু সেই বিপদ আপদ মুসিবত আমাদেরকে চাপিয়ে দেন না, আমাদের আমলের কারণে আমাদের উপর অর্পিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস ইমানদাররা রাখবে। তো যারা নাস্তিক তারা বিশ্বাস করবে না, এরা বলবে আল্লাহ তাকদীরে লিখেছেন এই জন্য হয়েছে, আল্লাহ তাকদীরে লিখে দিয়েছেন এই জন্য হয়েছে। তাকদীরকে বিশ্বাস করা যেভাবে ফরজ, আবার বান্দার যে আল্লাহ যে ইখতিয়ার দিয়েছেন সে ইখতিয়ারকেও মানতে হবে। বান্দাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন তুমি চাইলে জান্নাতে আমল করো, জান্নাত যাবে, জাহান্নামীদের আমল করো, জাহান্নামে যাবে। আমি আল্লাহকে অনুসরণ করো, জান্নাত পাবে। আমার নবীকে অনুসরণ করো, জান্নাত পাবে। শয়তানকে অনুসরণ করলে জাহান্নাম পাবে। কবর জগৎ জাহান্নাম হবে, দুনিয়াটাও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। এটা কি আল্লাহ পাক বলে দেন নাই? অবশ্যই বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, এবং বান্দা ইখতিয়ার দিয়েছেন। বান্দা চাইলে জান্নাতীও হতে পারেন, জাহান্নামী হতে পারে, মুমিনও হতে পারে, কাফেরও হতে পারে, মুশরিকও হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন ইনসাফকারী, ন্যায় বিচারক। আল্লাহ পাকের ইনসাফে জররা পরিমাণ ভুল নাই, জররা পরিমাণ ত্রুটি নাই। হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহ, তুমি যে ইনসাফকারী আমি বিশ্বাস করি, আমাকে একটু প্রমাণ দেখাও, একটা নমুনা দেখো তোমার ইনসাফটা কেমন। সুবহানাল্লাহ। একটা নমুনা আমাকে দেখাও তোমার ইনসাফটা কেমন হয়। তুমি জুলুম করো না, অত্যাচার করো না, আমি বিশ্বাস করি। ইনসাফ করো, তাও বিশ্বাস করি, আমার একটু নমুনাটা দেখাও। তখন আল্লাহ পাক বললেন, মূসা, আগামীকাল ফজরের নামাজের পরে অমুক নদীর কিনারায় যাবা, এক কোনায় বসে থাকবে, কিছু দৃশ্য তুমি দেখবে, ওটা দেখেই আমি আল্লাহ কেমন ইনসাফকারী তুমি বুঝতে পারবে। যেটা বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সকালে চলে গেলেন, একেবারে ভোরে গিয়ে নদীর অনেক দূরে একটা জঙ্গলময় এলাকায় গোপনে বসে আছেন। দৃশ্যটা দেখার জন্য কি আল্লাহ কি ইনসাফ দেখাবেন, আল্লাহর ইনসাফ কেমন কেমন দেখাবেন এটা দেখার জন্য তিনি বসে আছেন। দেখতেছেন একজন বাদশাহ, অনেক ধনী মানুষ, ঘোড়ায় চড়ে নদীর কিনারায় আসলেন। হাতের মধ্যে একটা অনেক টাকার একটা ব্যাগ, একটা থলে। তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে ঘোড়া থেকে নেমে নদীর পানিতে হাত মুখ দিয়ে ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে তিনি আবার ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় টাকার থলেটা ফেলে গেলেন। টাকার থলেটা, টাকার যে ব্যাগ, সেই ব্যাগটা ফেলে গেলেন। ঘোড়ায় চড়ে তিনি চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে দেখলেন একজন ছোট ছেলে, একজন শিশু, একজন ছেলে ওই নদীর কিনারায় আসলো। এসে সে দেখতেছেন একটা টাকার থলে, সেও হাত মুখ ধুয়ে টাকার থলেটা নিয়ে চলে গেল। টাকার থলেটা নিয়ে চলে গেল। আরো অনেকক্ষণ পরে দেখলেন একজন বৃদ্ধ মানুষ, অন্ধ, চোখে দেখেন না, বৃদ্ধ একেবারে বয়স্ক মানুষ, তিনি আসছেন নদীর কিনারায়। এসে তিনি হাত মুখ ধুয়ে বসে আছেন, কিছুক্ষণ রেস্ট করবেন, আরাম করবেন, শুয়ে বললেন। এদিকে যে ধনী মানুষ বাদশাহ থলে, টাকার থলে ফেলে গিয়েছিল, হঠাৎ ওনার মনে পড়লো যে উনি টাকার থলে ফেলে আসছেন, ঘোড়াটা নিয়ে আবার রিটার্ন আসছেন টাকার থলেটা খোঁজার জন্য। সুবহানাল্লাহ। এখন তিনি এসে দেখতেছেন টাকার থলেটা নাই, টাকার থলে নাই। একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন। এখন বৃদ্ধ মানুষকে প্রশ্ন করলেন, মুরব্বী, আপনি এখানে একটা আমার টাকার থলে ছিল, আপনি কি দেখেছেন, কেউ নিয়েছেন? তোর মানুষটা বলল, আমি তো অন্ধ, আমি চোখে দেখি না,
এখানে কোনো টাকার তোরে আছে কিনা, কেউ নিয়েছে কিনা আমি কিছু জানি না। বার্গেনিং হলো না, তুমি জানো, তুমি আমাকে বলতে হবে, অথবা তুমি নিয়েছো। জোর করবে কেন? আর কেউ নাই, ডানাও কেউ নাই, বামাও কেউ নাই, চারপাশে কেউ নাই, তুমি একজন আছো। আমার টাকা তোলেটা কিছুক্ষণ আগে ফেলে গিয়েছিলাম, তুমি নিয়েছো। ওই বৃদ্ধ মানুষকে তিনি জোর করবে বলতেছেন তুমি নিয়েছো। এক পর্যায়ে তিনি হুমকি ধমকি দিয়ে বললেন, যদি টাকার তোলেটা তুমি না দাও অথবা না বলো, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। সেই তখনকার সময় থেকে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা, মানুষ মরে যাওয়াটা কত সহজ, মানুষ মেরে ফেলাটা কত সহজ, সেই ধারাবাহিকতা, সেই কিয়ামতের আলামতটা এখনো চলমান। নাউজুবিল্লাহ বলে। নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আল হার্জ। আল হার্জ মানে আল কাতল, মানুষকে হত্যা করা। যখন মানুষ দিনে দিনে রাত দিন 24 ঘন্টা এমন দেখা যাবে মানুষ খুন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা অধিকন্ত একটা কিয়ামতের অন্যতম একটা আলামত। যেটা বলুন নাউজুবিল্লাহ। এদিকে শেষ পর্যন্ত সেই ধনী মানুষটা, বাদশাটা ওই বৃদ্ধ বয়স্ক মানুষকে মেরে ফেললো, কতল করে ফেললো, হত্যা করে ফেললো। অথচ সেই বৃদ্ধ মানুষটা কি টাকা নিয়েছেন? কথা বলেন, নেন নাই। তিনি কি দেখেছেন টাকা? দেখেন নাই। নিয়েছে একটা ছেলে, উনি জানো না, কিন্তু তিনি মরে গেলেন। মুসা আলাইহিস সালাম এই চিত্র দেখে মানুষটা তাকে মেরে চলে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাহ, এটা তোমার কেমন ইনসাফ, এটা কেমন ইনসাফ আমারে দেখাইলা? এই বৃদ্ধ মানুষটা নির্দোষ ছিল, নির্দোষ মানুষকে তুমি মারা ফেললা। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ মানুষটা নির্দোষ ছিল, তার কোনো অপরাধ ছিল না, সেও মারা গেল। অত টাকা নিয়েছে আরেকজন, এটা কেমন ইনসাফ? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, এটাই আমার ইনসাফ, এটাই মানুষের কর্মের ফল। মানুষ যে যা করে মৃত্যুর আগে দুনিয়াতে আমি তাকে অনেক কর্মের ফল দুনিয়াতে দিয়ে দিই। কবরে গেলে হিসাব নিকাশ হবে পরে, আমি অধিকন্ত বেশিরভাগ হিসাব নিকাশ দুনিয়াতেই করে ফেলি, মানুষকে দিয়ে দিই। যার যার কর্মের ফল সে অবশ্যই পাবে। যেটা বলুন সুবহান। আল্লাহ জাল্লা শানে ইরশাদ করলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম শোনো, যেই ছেলেটা টাকার থলেটা নিয়ে গিয়েছিল, ওই ছেলেটা তার বাবা ওই ধনী মানুষটা বাদশার আন্ডারে, বাদশার একজন চাকর ছিল। তার বাবা সেই বাদশার চাকর ছিল, ওই বাদশার তত্ত্বাবধানে চাকরি করত। চাকরি করাকালীন সময়ে ওই ধনী মানুষ থেকে তিনি অনেক টাকা বকেয়া ছিল। সুবহানাল্লাহ। এই ছেলেটার বাবা চাকরি করত কার কাছে? ওই ধনী মানুষটার কাছে চাকরি করত। চাকরি চলাকালীন সময়ে তার অনেক টাকা কি ছিল? বকেয়া ছিল, বেতন দেয় নাই। আর আজকে আমি আল্লাহ ওই মানুষটা বেতন পাই নাই, তার বেতনের টাকা তার ছেলের হাতে আমি আল্লাহ তুলে দিলাম। এই ব্যাগের মধ্যে যেই পরিমাণ টাকা ছিল, তার বাবার বেতনের পরিমাণ টাকা ছিল, আমি আল্লাহ তার বাবার হক ছেলের কাছে পৌঁছে দিলাম। আল্লাহু আকবার। বাবার হক ছেলের কাছে পৌঁছে দিলাম। তো মুসা বললেন, ঠিক আছে, এটা আপনি ভালো কাজ করেছেন, আপনি বাবার হক ছেলেকে দিলেন। এই বৃদ্ধ মানুষটা কেন মারা গেল? তিনি তো নির্দোষ ছিলেন, তিনি তো অন্ধ ছিলেন, কিছুই দেখেন নাই, উনি কেন মারা গেল? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালামকে, মুসা শোনো, এই মানুষটা যখন যুবক ছিল তখন এই ধনী মানুষটার বাপকে হত্যা করেছিল। এই মানুষটা যখন কি ছিল? যুবক ছিল, এই ধনী মানুষটার বাবাকে হত্যা করেছিল। আর আমি আল্লাহ সেই হত্যার বিপরীতে তার ছেলের মাধ্যমে সে আরেকজনকে হত্যা করেছে, তাকেও আমি একই পদের প্রতীক বানালাম। এটাই আমার পক্ষ থেকে ইনসাফ ছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। এটাই কি ছিল? ইনসাফ ছিল। সে আরেকজনকে হত্যা করেছে, একই পদের প্রতীক সে হয়েছে। আরেকজনের বকেয়া টাকা ছিল, আমি তার হক তাকে, তার ছেলেকে দিয়ে দিলাম। এই বর্ণনা থেকে আমরা শিক্ষা পাই, বান্দার সকল কর্ম, সকল আমল হিসাব নিকাশ আছে না নাই? বলেন আছে না নাই? রেজিস্টার আছে না নাই? আমি আপনি যদি মনে করি না আমি গোপনে করেছি, আমি যতই গোপনে করি, দুনিয়ার কেউ জানে না, জানে কে? বলেন না কে? ইন্নাল্লাহা ইয়ালামু তাআলা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বলেন, হে আল্লাহ, তুমি তো আমরা যা গোপন করি, যা ওপেন করি, তুমি সব জানো, তোমার কাছে সব জানা আছে। সুতরাং বান্দা কোনো কিছু গোপন করতে পারবে? বলে গোপন করতে পারবে? বান্দার সকল চিন্তা,
সকল ধারণা, মনের চিন্তা, মনের কল্পনা, ভালো চিন্তা, খারাপ চিন্তা, ভালো ধারণা, খারাপ ধারণা, গুনাহের ধারণা, সওয়াবের ধারণা, গুনাহের আমল, সওয়াবের আমল, গোপনে করেন, ওপেনে করেন, প্রকাশ্য করেন, অপ্রকাশ্য করেন, সব তখন জানে কে? এই বিশ্বাস যাদের থাকবে তাদের নাম মুমিন, তাদের নাম মুমিন, তাদের নাম মুসলমান, তাদের নাম ইমানদার। আজকে মুসলমানরা আল্লাহ প্রতি সেই গভীর বিশ্বাস আছে বিদায় মুসলমানরা হারাম কাজে যায় না, পাপের কাজে যায় না, অন্যায় কাজে যায় না, হারাম পথ উপার্জন করে না, সুদের কাজে যায় না, ঘুষ খায় না, পাপ কাজ করে না, অন্যায় পাপ কাজে লিপ্ত হয় না, হারাম উপার্জনে যায় না। একমাত্র ভয় কার? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় এমন ছিল যে মুসলমান এমন ভয় আল্লাহকে করেন, দুনিয়াতে কেউ না দেখলো, একমাত্র দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া, আল্লাহ বান্দার উপর কোনো প্রকারের জুলুম করে না, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষটাই নিজেরা নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে। এই অত্যাচারের সম্পর্ক মানুষের সাথে থাকার কথা ছিল না। মানুষ জালেম হতে পারে না, মানুষ অত্যাচার হতে পারে না, মানুষ অত্যাচারী হতে পারে না। একমাত্র মানুষ অত্যাচারী হয় শয়তানের গোলামি করতে গিয়ে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে, শয়তানের প্ররোচনায় পরে মানুষ জালেম হয়ে যায়। আর মানুষ যখন জালেম হয়ে যায় তখন আল্লাহ তার জুলুমের শাস্তি দেন কিনা? জুলুমের শাস্তি দেন। এটা আমি আপনি পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে আল্লাহ পাক এই বিধান চালু রেখেছেন। এই বিধান লঙ্ঘন হওয়ার কোনো সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মতানাত আজ জান আজ জরা রানমা জুমলা রামা ওয়া তুই আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 130 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ামাল সুআন ইউজা বিহি, কোন বান্দা যখন বদ আমল করে, খারাপ আমল করে, আল্লাহ পাক তাকে সেই আমলের জাযা দিয়ে দেন, সে আমলের পুরস্কার, সে আমলের শাস্তি, প্রতিদান তাকে দিয়েই দেন। আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে দিতে আল্লাহ কখনো দেরি করেন না। যদি বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনে যে আগ্রাসন চলে, যে নির্মম ভাবে মানুষ ইসরায়েলের পক্ষ থেকে, হুতিবাদের পক্ষ থেকে গাজা এবং রাফায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এটা কি স্পষ্ট জুলুম না? কথা বলে, এটা যে জুলুম, কোন সন্দেহ আছে? এই জুলুমের মধ্যে অত গোটা বিশ্বের কত মানবতা, কত মানবতার কথা বলে মানুষ। বিশ্বের অনেক দেশ সামান্য অন্যান্য বিষয়ে মুসলমানরা কোন একটু সামান্য ভুল করলে মৌলবাদী বলে মুসলমানকে দীক্ষা দেওয়া হয়। অথচ আজকে গাজায়, রাফায় লক্ষ লক্ষ মুসলমান, ছোট ছেলে, মহিলা, গর্ভবতী, বৃদ্ধ মানুষ, তাদেরকে এভাবে নির্মমভাবে শহীদ করা হচ্ছে। অথচ বিশ্বের কোন মানুষের কোন প্রতিবাদ, অল্প কয়েকজন প্রতিবাদ করলেও সেগুলা ভ্রুক্ষেপ করে না। যারা ক্ষমতাশীল ছিল তারা প্রতিবাদ করে না। মুসলিম হোক অমুসলিম হোক, মানবতা কি শুধু মুসলমানের জন্য? অমুসলিমের জন্য মানবতা নাই? বিশ্বের মধ্যে যারা ক্ষমতাসীন রাষ্ট্র, তাদের কাছে কি মানবতা নাই? এই মানবতার প্রশ্ন তাদের কাছে নাই? মানবতা কি তাদের প্রয়োজন নাই? অথচ তারাই মানবতার কথা বলে, তারাই আদর্শের কথা বলে। আর যখন রাফায় আক্রমণ হচ্ছে, গাজায় আক্রমণ হচ্ছে, জোরপূর্বক দখল করার জন্য আক্রমণ করা হচ্ছে, ওখানে সবাই নিশ্চুপ, নিস্তব্ধ। এই জুলুমের শাস্তি দিবেন কে? আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না।
মনে করিও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এই শাস্তি পেতেই হবে। তুমি যত বড় ক্ষমতাশীল, আল্লাহর উপরে কোনো ক্ষমতাশীল নাই, ঠিক কিনা? ফিরআউনের মতো তুমি ক্ষমতাশীল নও, নমরুদের মতো ক্ষমতাশীল নও, সাদ্দাদের মতো ক্ষমতা তোমার নাই, হামানের মতো ক্ষমতা তোমাদের নাই। সেই ইসরায়েলি বর্বরতা আজকে মানবতাকে হার মানাচ্ছে। মানুষ নীরবে নিঃশব্দে চোখের পানি ফেলে কিছু বলতে পারে না। আর যারা দুই কলমা বলে তাদের গোলা তারা ভ্রুক্ষেপ করে না, গুরুত্ব দেয় না। অথচ বান্দার সকল আমলের হিসাব শুধু মুসলমানের নয়, গোটা বিশ্বের সকল মানুষের হিসাব করবেন কে? এবং যার যার জুলুমের প্রতিদানও তিনি দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যখন প্রশ্ন করলেন আয়াত নাযিল হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি মানুষের কাছ থেকে বদলা নেন? আমলে বদলা দিয়ে দেন। আমলে বদলা, আমি একটা কাজ করলাম, ওই বদলাকে আমি পেয়ে যাব। তো নবীজি ইরশাদ করলেন, গাফারাল্লাহু ইয়া আবু বকর, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। আওয়ালাম তামরাত, তুমি কি অসুস্থ হও না? আওয়ালাম তাহজান, তুমি কি পেরেশান হও না? আওয়ালাম তুসিব মাসায়েব, তুমি কি বিপদগ্রস্ত হও না? তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই অসুস্থ হই, পেরেশানও হই, বিপদগ্রস্ত হয়, মাঝে মাঝে বিপদও আসে, মাঝে মাঝে অসুস্থতাও আসে, মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয়। রাসূলুল্লাহ বললেন, এই অসুস্থতা, এই বিপদ, এই মুসিবত, এই সমস্যা মানুষের কর্মের কারণে হয়। কিসের কারণে? কর্মের কারণে হয়। কর্মের কারণে আল্লাহ মানুষকে রোগ দেন এবং কর্মের কারণে সে বিপদগ্রস্ত হয়, কর্মের কারণে সে মুসিবতের সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়। তখন নবী ইরশাদ করলেন, ইন্নাল বিররা লা ইয়াবলা, ভালো কাজ করলে ভালো কাজ কখনো ফুরিয়ে যায় না। সুবহানাল্লাহ। ইন্নাল বিররা লা ইয়াবলা, ভালো কাজ কখনো ফুরিয়ে যায় না। আপনি আজকে একটা ভালো কাজ করেছেন, ছোট্ট একটা আমল করেছেন। কি আমল করলেন? ফিলিস্তিনের গাজা, রাফার মুসলমানদের জন্য চোখের পানি ফেললেন। অন্তত মনে মনে তাদেরকে, ওই ইসরায়েলি ইহুদিদেরকে ঘৃণা করলেন। দুর্বল মুমিনে আমরা পরিচয় দিলাম। এই ঘৃণা করাটাই কিন্তু আল্লাহ খুশি হওয়ার একটা আলামত। সুবহানাল্লাহ। তাদেরকে ঘৃণা করাটাই কিন্তু একটা জিহাদ, ঠিক কি না? আমরা শারীরিক ব্যবধানে যাওয়া সম্ভব না, কিন্তু তাদেরকে ঘৃণা করাটাই বর্তমান সময়ে একটা কি? একটা জিহাদ। আমরা জিহাদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলে। এবং এই ঘৃণা করাটাই আমাদের একটা ভালো কাজ হলো। ওই ভালো কাজটা ফুরিয়ে যাবে না। আজকে আপনি করলেন ভালো কাজ, ভালো কথা বললেন, নেক আমল করলেন, সৎ কাজ করলেন, কারো কল্যাণ করলেন, কারো উপকার করলেন, কোনো গরিবের সাহায্য করলেন, কোনো আলেম ওলামাকে সম্মান করলেন, কোনো মুরব্বীকে সম্মান করলেন, বাবাকে সম্মান করলেন, মাকে সম্মান করলেন, বড় ভাইকে সম্মান করলেন, আদব দেখালেন, শ্রদ্ধা দেখালেন, সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখলেন, শান্তি পরিবেশ আপনি বজায় রাখলেন। দেখবেন এই আমলটা আল্লাহ পাক আপনার জন্য রেখে দিবেন। এই গাছটা রোপণ করেছেন, ছোট্ট একটা গাছ, এই গাছ ছোট থাকবে, এই গাছকে লালন পালন করে, পর্যবেক্ষণ করে, সেবা করে বড় করবেন কে? এই গাছ ছোট থাকবে না, এই দানা ছোট থাকবে না। এই ছোট্ট একটা আমলের ফজিলত আল্লাহ বাড়াতে এত বাড়িয়ে দিবেন, হাসরের ময়দানে দেখবেন আপনার ডান পাশে পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, আল্লাহ রে, এত সওয়াব আমি তো করি নাই, এত আমল আমি কোথায় পেলাম? তখন বলবেন, তুমি যে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলা, ওই গাজা রাফার মুসলমানদের জন্য তুমি দোয়া করেছিলা, চোখের পানি ছেড়েছিলা, প্রতিবাদ করেছিলা, প্রতিবাদ সমাবেশ করেছিলা, তাদের জন্য মন থেকে তাদেরকে দোয়া করেছিলা, এবং ইসরায়েলি ইহুদিদেরকে তুমি ঘৃণা করেছিলা, ভালো কাজ করেছিলা, সৎ কাজ করেছিলা। আমি আল্লাহ সবটুকু এক জায়গায় হেফাজত করে রেখেছিলাম। আজকে সেই হেফাজত করা তোমার সেই আমলগুলা লালন পালন করতে করতে বিশাল সওয়াবের মালিক তোমারা বানাই দিলাম, যাতে তুমি জান্নাতি হতে পারো। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বললেন, ইন্নাল বিররা লা ইয়াবলা, ভালো কাজ ফুরিয়ে যায়। একবার করেছেন ভালো কাজটা, সেটা বারবার সওয়াব পাবেন। কিন্তু ওয়াজানবা লা ইয়ানসা, গুনাহ করলে গুনাহটা কিন্তু বলা যায় না। গুনাহটা
একবার পাপ করলাম, ক্ষতি করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, আল্লাহ সেই পাপ কিন্তু ভুলে যাবেন। আল্লাহ নিজে বলেছেন তোমরা যা করো আমি আল্লাহ অমনোযোগী না, আমি সব দেখি, সব বুঝি, সব জানি। সময়ের অপেক্ষা, শাস্তি দেওয়ার মালিককে, প্রতিদান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ বান্দার অবস্থাটা পর্যবেক্ষণ করছেন। এই গোটা জগতের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টির মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা পৃথিবীর সকল ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কিন্তু তাকিয়ে আছেন, দেখে আছেন। মনে করার সুযোগ নেই যে তুমি জুলুম করবা, অত্যাচার করবা, ফিলিস্তিনের উপর অত্যাচার করবা, মুসলমানদেরকে গণহত্যা চালাবা, নির্মমভাবে মুসলমানদেরকে মেরে ফেলবা, আবার বিদ্রোহীদেরকে তুমি শহীদ করে ফেলবা। আল্লাহ পাক তোমাকে একেবারে এমনি ছেড়ে দিবেন, এমনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। বেঁচে থাকলে আমরা দেখবো, না থাকলে আমাদের পরবর্তী জেনারেশন দেখবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবেই। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? নবীজি ইরশাদ করলেন ওয়াদ-দাইয়ানু লা ইয়ামুত, ওয়াদ-দাইয়ানু লা ইয়ামুত। যিনি আল্লাহ, ওনার নাম দাইয়ান। ওনার নাম কি? ওনার নাম দাইয়ান। উনি কিন্তু মৃত্যুবরণ করে না, উনি মরে যান না, ওনার জন্য মওত নাই, উনি চিরস্থায়ী চিরঞ্জীব। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। মওত ওনার কাছে যায় না, ঘুম ওনার নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, উনি সব দেখেন, সব বুঝেন। উনি কিন্তু সময়ে, যথাসময়ে প্রত্যেকটা মানুষের জুলুমের ফয়সালা করবেন কে? জোরে বলেন কে? জুলুমের ফয়সালা আল্লাহ পাক অবশ্যই করবেন। ওখানে ওই ফয়সালা না পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ অবশ্যই ফয়সালা করে দিবেন। একবার যে জুলুম করেছে ওই জুলুমের ফয়সালা সে পাবে। কেন জানেন? কারণ কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ফাআসাবাহুম, তারা অবশ্যই পেয়ে যাবে। কি পেয়ে যাবে? সাইয়্যাতু, আল্লাহ তারা যে অন্যায় কাজ করেছে, পাপ কাজ করেছে, ওই পাপ কাজের ফলাফল তারা অবশ্যই পেয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা মুসলমান, আমরা মুমিন, নীরবে নিবৃত্তে নিশ্চুপ হয়ে আমরা শুধু কান্না করা ছাড়া, দোয়া করা ছাড়া, একটু প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই, ঠিক কি না? আমরাও মুসলমান, আমাদের অবস্থা একরকম। আর ফিলিস্তিন, গাজা, রাফার মুসলমানদের অবস্থা ভিন্ন। তাদের মুসলমানিত্ব আমাদের মুসলমানিত্ব অনেক তফাৎ। তাদের মধ্যে বর্তমান জিহাদ ফরজ। জিহাদ কি? বর্তমান তাদের মধ্যে জিহাদ ফরজ। মুসলমানদের ওখানে জিহাদ ফরজ। যদি বা সেই ফরজটা আমার অনুভূতি হচ্ছে না, আপনার অনুভূতি হচ্ছে না, আমি আপনি বুঝি না, আমার ওখানে যাওয়ার সুযোগও নাই, আপনার যাওয়ার সুযোগও নাই, কিন্তু যারা ওখানে অবস্থান করেন তাদের উপর ফরজ করে দিয়েছেন কে? নামাজ যেভাবে ফরজ, জিহাদও ফরজ। তাদের জন্য নামাজ যেভাবে বাসুক্ত ফরজ, জিহাদও ফরজ। জিহাদও করতে হবে, নামাজও করতে হবে। এই জন্য গাজা রাফার মুসলমানদের ঈমান কেমন মজবুত। এরা জান দিবে কিন্তু বিধর্মীর কাছে ঈমান দিবে না। আল্লাহু আকবার। এরা জীবন দিবে, বিধর্মীর কাছে ঈমান দিবে। আমরা আপনারা সবাই দেখি কি নির্মম ভাবে তাদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে। এবং এই নির্মমতার ইতিহাস গোটা বিশ্ব কিন্তু এখন রেকর্ড করে আছে, না নেই? রেকর্ড আছে। একদিন দেখবেন এই ইতিহাসের বিপরীত আল্লাহ পাক জাযা, প্রতিদান অবশ্যই দিবেন। যেমন ইমাম গাজ্জালি আলাইহির রহমা একটা রওয়ায়াত বর্ণনা করেছেন যে মানুষের কর্মের প্রতিদান। এই বিষয়ে তিনি একটা ঘটনা বললেন। তিনি বললেন, আমার কাছে একজন বুজুর্গ মানুষ আসলো, আল্লাহর ওলি মানুষ আসলো, নেককার মানুষ। তিনি এসে বললেন, একদিন আমার সামনে একজন মানুষ আসলো যার হাত বাহু পর্যন্ত হাত কাটা। হাত কি? কাটা। বাহু পর্যন্ত ডান হাতটা কাটা। সে এসে বলল, ভাই তোমরা কখনো আমার মতো কাজ করিও না, আমার মতো কাজ করলে এভাবে হাত কাটা যাবে। নাউজুবিল্লাহ। আমার মতো কাজ কেউ করিও না, আমার মতো কাজ করলে এভাবে কি করা যাবে? হাত কাটা যাবে। তখন ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, বুজুর্গ মানুষ, ভাই কি হয়েছে তোমার? কেন তোমার হাত কাটা গেল? এরকম বলতেছে কেন চোখের পানি ছেড়ে? তখন তিনি বললেন, হুজুর আমি ছিলাম একটা গ্যাংয়ের সদস্য।
আমাদের একটা সমিতি ছিল, একটা গ্যাংস্টার ছিল, বর্তমান যেভাবে কিশোর গ্যাং, যুবক গ্যাং বিভিন্ন সন্ত্রাসী করে, সাদাবাজি করে, আক্রমণ করে, যেখানে সেখানে মানুষকে মারধর করে, আসে না নাই? আসে না নাই? ওই একটা গ্যাং এর সদস্য ছিলাম। আমাদের কাজ ছিল চিন্তাই করা। কি করা? চিন্তাই করা। আমি একদিন একজন মাছ বিক্রেতার কাছ থেকে বড় একটা মাছ দেখলাম বাজারে। ওই বড় মাছটা আমি চিন্তা করে নিয়ে যাচ্ছিলাম। বড় মাছ, টাকাও দিব না, কিছু দিব না, চিন্তা করে নিয়ে যাচ্ছিলাম। নিয়ে গিয়েছি, বাড়ি চলে গেলাম, গড়ে দিলাম। যাবার সময় ওই মাছের একটা কাঁটা আমার হাতের আঙ্গুলে কাঁটা লাগছে। কি লাগছে? মাছের কাঁটা। আমি ব্যথা পেয়ে গেলাম। গড় রান্না বান্না করছে, খেয়েছে। রাত্রে থেকে আমার হাতের ব্যথা এত তীব্র, সারাটি রাত আমি ঘুমাইতে পারিনি। কিসের ব্যথা? মাছের কাঁটা লাগছে, ওই কাঁটার ব্যথা। অথচ ব্যথাটা বাড়ানো কমানোর মালিককে। এখন আল্লাহ আমাকে ব্যথাটা সারা রাত এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, ওই ব্যথার কারণে আমি তীব্র ব্যথার কারণে 1 রাত 2 রাত 3 রাত আর সহ্য করতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার আমাকে বলল, তোমার এই ব্যথার কারণে ইনফেকশন হয়ে গেছে, আঙ্গুল কেটে ফেলতে হবে। আঙ্গুল কেটে ফেলতে হবে। এখন আমাদের দেশে এরকম হয় না, অনেক ডায়াবেটিস রোগী সামান্য নখের ব্যথা পাই, বাড়তে 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 হাতের আঙ্গুল কাটতে হয়, পায়ের আঙ্গুল কাটতে হয়, পা সহ কাটতে হয়। আছে না? আছে। ইনফেকশন হয়েছে, তোমার হাতের আঙ্গুল কেটে ফেলতে হবে। আমি কেটে ফেললাম। অনেকদিন পরে ওই হাতে আবার ব্যথা পেলাম কোন এক জায়গায়, পুরাতন ব্যথা আবার উঠলো। আমি অনেক কষ্ট পেলাম, রাত দিন কষ্ট পেলাম, ব্যথা বেড়ে যাচ্ছিল। আমাকে ডাক্তার পরামর্শ দিল, হাতটাও কাটতে হবে কবজি পর্যন্ত। কি পর্যন্ত? কবজি পর্যন্ত। তাও ডাক্তারের পরামর্শে হাতটাও কেটে ফেললাম। আবার আমি আরো অনেক দিন পরে হাতে আবার একই হাতে ব্যথা পেলাম। ব্যথা পেলে আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন হাতের বাহু পর্যন্ত কেটে ফেলতে হবে। এই কথা বললে আমি হাতের বাহু পর্যন্ত কেটে ফেললাম। ওই সময় আমার পাশে এসে একজন বললো, ভাই এইভাবে যদি তুমি শুধু হাত কাটতেই থাকো, তোমার তো গোটা শরীর কাটা যাবে। এভাবে যদি হাত কাটতে থাকো, গোটা শরীর কাটা যাবে। তুমি একটা কাজ করো, যার কাছ থেকে মাছ চিন্তা করেছিলা তাকে খুঁজে বের করো, তার পায়ে পরে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। বান্দার হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন, দুনিয়াতেও না, কবরেও না, হাসরও না। যেভাবেই আমরা যে কোনো কৌশলে, মেধা দিয়ে হোক, কলম দিয়ে হোক, কাটা দিয়ে হোক, জোর করে হোক, জবরদস্তি করে হোক, যে কোনো ভাবে বান্দার হক আমি নষ্ট করেছি, মনে রাখতে হবে এর প্রতিদান আমি দুনিয়াতে হয়তো পাবো, অথবা কবরে পাবো, অথবা হাসরে পাবো। না পাওয়ার কোনো সুযোগ নেই। যখন আমাকে বলা হলো, তুমি যার কাছ থেকে মাছ চিন্তা করেছিল তাকে খুঁজে বের করো, আমি কষ্ট করে রাত দিন দৌড়াদৌড়ি করে খুঁজতে অনেক পরে ওই মানুষটাকে পেলাম। ওনাকে জড়িয়ে ধরলাম, পায়ে পড়ে গেলাম, কান্না করলাম, ওনার কাছে ক্ষমা চাইলাম, ভাই আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সে বললো, আপনাকে তো আমি চিনি না, কেন আপনাকে ক্ষমা করবো? উনি যে মাছ চিন্তাকারী ওই মানুষটা জানে না। এখন ঘটনাটা বললেন, ভাই আমি অমুক দিন আপনার কাছ থেকে একটা বড় মাছ চিন্তা করে নিয়ে গিয়েছিলাম, আমার এই ঘটনা হয়েছে। টোটাল ঘটনা বললেন। তখন সেই ঘটনা শুনে উভয়ে কান্নাকাটি করলেন। যার মাছ চিন্তা হয়েছে তিনিও চোখের পানি ছাড়লেন। এমন বিপদ হয়, এমন মুসিবত হয় একটা মাছের জন্য, সামান্য একটা কানার জন্য। ঠিক আছে, তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইলা, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ওই মাছের কিছু লাগবে না, আমি তোমাকে কি করে দিলাম? মাফ করে দিলাম। উনি মাফ করে দিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছেন। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে বান্দা মাফ করলে মাফ করে কে? বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে। এই রাওয়ায়াতটা এই জন্য বললাম যে মানুষটা মাছ চিন্তা করেছে, এটা একটা জুলুম। এটা কি? এটা একটা জুলুম ছিল, নির্যাতন ছিল, পরে হক নষ্ট হয়েছিল, তার রিজিকে হাত দেওয়া হয়েছিল। সে ওইটা মাছটা বিক্রি করে তার পরিবার চালাতো, তাকে কষ্ট দেওয়া হয়েছিল। কিন্তু সামান্য একটা মাছের কাঁটার উসিলাই সে এমন কষ্ট পেয়েছে, আরো বহু গুণে আল্লাহ তাকে প্রতিদান দিয়ে দিয়েছেন। মালিককে। জুলুম করলে প্রতিদান দেয় কে? আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে, ব্যবসায়িক জীবনে আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আমার দ্বারা অন্যের ক্ষতি না হয়, অন্যের উপর কোনো জুলুম না হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। যে কথাটা আমি মাঝখানে বলেছিলাম, আমাদের জন্য বড় জিহাদ হবে কি জানেন?
ইসরাইল ইহুদিদেরকে ঘৃণা করা, কি করা? ঘৃণা করা। মুসলমানদের জন্য দোয়া করা, কাজার মুসলমানদের জন্য দোয়া করা, রাবার মুসলমানদের জন্য দোয়া করা। আজকে আমরা চোখের পানি ছেড়ে মোনাজাতে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, নীরবে নিস্তব্ধ হয়ে কান্না করা ছাড়া কোনো উপায় নেই। অতএব গোটা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, কারো কোনো প্রতিবাদ নাই। যুদ্ধবিরতির আইন লঙ্ঘন করে তারা আক্রমণ করছে, নির্মমভাবে গণহত্যাকাণ্ড চালাচ্ছে। অতএব বিশ্বের ক্ষমতাধর কত রাষ্ট্র, মুসলিম অমুসলিম, কারো কোনো প্রতিবাদ নাই, কারো কোনো হস্তক্ষেপ নাই। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখবেন, এই জুলুমের প্রতিদান দিবেন কে? আমরা একটা কাজ করতে পারি, আজকে হয়তো আপনাদের হাতে কিছু একটা হ্যান্ডবিল যেতে পারে, যে আমরা ইসরায়েলি যে প্রোডাক্ট, যে পণ্যগুলো আছে, আমরা যদি একটু সবাই সচেতন হই, ওই পণ্যগুলা ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখতে পারি। কি পারি না? কথা বলে পারি না? এই তাদের পণ্যগুলা ব্যবহার না করাটা একটা জিহাদ। এটা একটা কি? হয়তো তাদের পণ্যগুলো আপনার ভালো লেগেছে, আপনি অনেকদিন ব্যবহার করেছেন, এটার বিপরীত আরেকটা পণ্য আছে না নেই? অন্য কোম্পানির জিনিস ব্যবহার করি, আমরা অন্য প্রোডাক্ট ব্যবহার করি। এদের ইসরায়েলি পণ্যগুলা শনাক্ত করে করে আজকে তালিকা পাবেন, অথবা তালিকাটা নিবেন। ওই তালিকাটা নিয়ে আমরা নিজেরা, পরিবার, সমাজে, ব্যবসার ক্ষেত্রে ওই পণ্যগুলো আমরা নিজেরা কিনবো না, বিক্রিও করবো না, ক্রয়ও করবো না। পারা যাবে না? বলে পারা যাবে না? বিক্রয় করবো না, ক্রয়ও করবো না, আমদানি করবো না, তাদের মালগুলা নেব না। এই জিহাদ যদি আমরা করতে পারি, এটা কিন্তু একটা অর্থনৈতিক জিহাদ। এটা কি? এটা অর্থনৈতিক জিহাদ। ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলমান যদি এই অর্থনৈতিক জিহাদ অংশগ্রহণ করে, এর অর্থনৈতিক ভাবে কিন্তু শিক্ষা পাবে, পঙ্গু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা ইসরায়েলি যে পণ্যগুলা, ওই পণ্যগুলা ব্যবহার আমরা বন্ধ করে দেব, বিক্রিও করব না, বিক্রিও করবো না, ক্রয়ও। তবে আমি একটা পরামর্শ দেব, যেখানে বিভিন্ন দোকানদার ভাঙচুর করা হচ্ছে, মালামাল লুটপাট করা হচ্ছে, বয়কট করেন। বয়কট মানে কিন্তু লুটপাট নয়, বয়কট মানে কিন্তু কি নয়? লুটপাট নয়। আমরা অন্যায় কাজে যাব না, জুলুমের কাজে যাব না, অবাচারের কাজে যাব না। বয়কট করব, ক্রয়ও করব না, বিক্রয়ও করব না। তবে ওখানে গিয়ে ভাঙচুর, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, ওই অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমন কাজ আমরা করব। ওই দোকানের মালিককে বললে, মালিক যদি বিক্রি না করা হয়, আমাকে গিয়ে আর ভাঙচুর করার দরকার নাই। শুধু আমরা শান্তিময় পরিবেশ বজায় রাখবো, শান্তির পরিবেশ বজায় রাখবো। আমরা এখানে অশান্তি করব। আরেকটা আমরা মনে রাখবো, এটা পার্বত্য অঞ্চল, এখানে মুসলমানের পাশাপাশি অমুসলিম আছে না নেই? কথা বলেন, অমুসলিম আছে না নেই? আমরা ওই রেস্তোরে এখানে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা আমরা করব, এখানে কোনো প্রকার অশান্তি বিরাজ আমরা করব না। এখানে কোনো প্রকার অশান্তি হয়, অপ্রীতিকর ঘটনা হয়, আরেকজন বিজয়ী মানুষের উপর আপনি গালাগালাজ করবেন, অপ্রীতিকর ঘটনা করবেন, মারামারি করবেন, আল্লাহর ওয়াস্তে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো, শান্তিময় পরিবেশ টিকিয়ে রাখবো, মুসলমান হয়ে মুসলমানের পরিচয় দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন।